এই রাধে রাধে সবাইকে সবাইকে বলেছিলাম যে আমরা একটু ঘুরতে যাচ্ছি ফ্যামিলি নিয়ে। তো আমরা যাচ্ছি হচ্ছে বৃন্দাবনে। তো আমরা সবাই কিন্তু রেডি রেডি হয়ে স্টেশনে চলে এসেছি। তখন রাত ছিল প্রায় 12টা নাগাদ আমাদের ট্রেন ছিল। আর এখানে যাচ্ছি আমার মা, বোন, আমার বর, আমার পিসি সবাই মিলে একদম যাচ্ছি আমরা। জাস্ট ওয়েট করতেছিলাম যে কখন ট্রেন আসবে, কখন ট্রেন আসবে। তো যাই হোক, ফাইনালি কিন্তু আমাদের অপেক্ষার অবসান হলো। এখন আমরা ট্রেনে দেখো, এখানে আমি কিন্তু ট্রেনে উঠে আমাদের সেদিনে আমরা রাতে ঘুমিয়ে টুমিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা ছিল, আমরা একটু ব্রেকফাস্ট করছিলাম। আর ট্রেনে এত গরম, বিশাল গরম ছিল। আর ট্রেনে হয়ে গেছিলো একটা ব্যাপার যে আমরা তো 5 জন ছিলাম, তো আমাদের 5 জনের টিকিট একসাথে হয়নি। তো আমরা ছিলাম একটা জায়গাতে, আর আমার সুমন আর কি, আমার বর ছিল অন্য একটা বাগিতে। তো এর জন্য একটু প্রবলেম হচ্ছিল যাতায়াতের জন্য। তখন আমি আরও একসাথে গেছিলাম ওইখানটাতে। পরে দেখতে পারবে, এই দেখো এখানে ভিডিওটা করছিলাম, তার কারণ হচ্ছে এতটা জল হয়েছে, বন্যা হয়েছে, বাড়িঘর পুরো একদম বাড়িঘরের উপর দিয়ে জল যাচ্ছিলো। খুব খারাপ লাগছিল দেখতে, মানে যতদূর চোখ যায় এদিকটাতে শুধু জল আর জল। তো যাই হোক, তারপরে এই দেখো ও হচ্ছে কলা খাচ্ছে হনুমানের মতন। যাও নাকি শরীরটাকে আমি একটু রিকভার করেছিলাম, জ্বর ছিল অনেক, গলা ব্যথা ছিল। তারপরে এই ট্রেনে জার্নি করে আমার জল টল ওয়েদার চেঞ্জ হয়েছে, তারপরে আমার গলার অবস্থা আবার খারাপ হয়ে গেছে, তোমরা ভয়েসে বুঝতেই পারছো। তো এখানটাতে কলা নিয়ে সবাই খাচ্ছিল, বলছিল যে না এই কলাটা শক্ত ছিল, কিন্তু এই পাশের যে বোন যেটা খাচ্ছিলো এটা আবার ভালো ছিল। তো যাই হোক, আমরা এখানটাতে দেখো আমাদের লাঞ্চ চলে এসছে। আমরা লাঞ্চ টাঞ্চ খেয়ে তারপরে আর কী বলবো, লাঞ্চ খেতে খেতেই আমাদের পুরো সন্ধে হয়ে গেছে। গাড়িটা এতটা লেট ছিল, 6-6.5 ঘন্টা লেট ছিল আমাদের ট্রেন। আর খাবারটা কি বাজে খেতে, আমার এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো, একটু ভালো খেতে ছিল না। এইটা কিন্তু আমাদের নেক্সট মর্নিং ছিল। আমরা সবাই ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। তারপর বেলা 11টা কি 11:30টার মধ্যে আমাদের সকালের খাবার চলে এসেছিলো। আর আমাদের এখানে লাঞ্চে ছিল ডিমের কারি ছিল, আর তোমার ওই পাঁপড়, সবজি টবজি ছিল, ভাত ছিল, রুটি ছিল। আর এখানকার খাবার মোটামুটি সেম টাইপেরই, একটু ভালো খেতে না, একদম বোর হয়ে গেছিলাম এসব খেতে খেতে। আর দেখো এখানে দেখাচ্ছিলাম কি সুন্দর কাশফুল ফুটেছে। তারপরে কিন্তু আমরা ফাইনালি মথুরা চলে এসেছি। আর এতক্ষণ জার্নি করার পরে যখন ফাইনালি আমরা এই স্টেশনে নামলাম, তখন কিন্তু মনটা খুবই শান্তি লাগছিল। ট্রেন প্রায় 7 ঘন্টা লেট ছিল, মানে ট্রেনের ভেতরে থাকতে থাকতে একদম ভালো লাগছিল না। এই দেখো এখানে দেখাচ্ছিলাম যে এখানে মথুরা লেখা আছে। তো তারপরে আমরা গাড়ির জন্য ওয়েট করছিলাম। তারপরে গাড়িতে উঠে আমরা ফাইনালি যেখানে থাকবো সেখানে চলে এসেছি। প্রথমে কিন্তু আমাদের বৃন্দাবনে যাওয়ার কথা ছিল, কিন্তু রাধারানীর কৃপায় আমরা রাধাকুণ্ডে এসে পৌঁছেছি। তারপর রাধাকুণ্ডে আমরা দৌড়াচ্ছিলাম। এখন দেখো স্নান টান করে নিয়েছি, এতটা টায়ার্ড লাগছিল। তারপর অন্ন প্রসাদ খেয়ে আমরা এখন রাতে ঘুমোতে যাব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, রাধে রাধে।